মামলাযোগ্য কোনো বিষয়ে ঢাকার কোনো থানায় মামলা না নিলে সাথে সাথেই ওসিকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ডিএমপি সদর দফতরে অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের সাথে বৈঠকে তাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে অন্য একটি অনুষ্ঠানে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, নৈরাজ্য বন্ধে রাজনৈতিক প্রভাব ও কালো টাকার মালিকদের হস্তক্ষেপ মুক্ত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চলমান সংকট নিরসনে সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেন অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চালকরা। বৈঠকে তারা নিজেদের বিভিন্ন সমস্যার পাশাপাশি পুলিশের চাঁদাবাজির বিষয় তুলে ধরেন। এইটা হচ্ছে লোকাল সিন্ডিকেট, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশ, লোকাল দলীয় মাস্তান, দলীয় লোকজন মিলে একটা সিন্ডিকেট করে। কারণ এই জিনিসটা খোলা বাজারে বিক্রি হইতেছে, ব্যাট ট্যাক্স দিতেছে, আমরা কিনতেছি, সরকার ব্যাট পাচ্ছে। তো চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারে আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দিয়েও দেশের উন্নত হোক। বিশেষ করে রূপনগর থানায় এদিন আমাদের যেমন পল্লবী, বৌদ্ধত পল্লবী আর লোক আপনার দক্ষিণ পল্লবী, এই দুইটা পল্লবীতে আমাদেরকে নানা অভিযোগ শুনে ডিএমপি কমিশনার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে নাই কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এদিকে ডিআরইউতে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে ব্যাটারি চালিত রিকশা সহ ছোট যানবাহন চলাচল নীতিমালা প্রণয়নের দাবি জানায়। সড়ক শৃঙ্খলায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বাসগুলো যে সীমাহীন, গতি নিয়ন্ত্রণহীনভাবে চলে, এগুলোর মালিকগুলো দেখবেন বেশিরভাগ হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি। কাজে এদেরকেও কিন্তু কোনো নিয়ন্ত্রণের মধ্যে অনেক চেষ্টা করে কিন্তু আনা যায় না। কিন্তু পুরো পৃথিবী জুড়ে আপনি দেখবেন, আমি কম্বোডিয়ায় গিয়েছিলাম কয়েকদিন আগে, ওদের পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে কম, মাথা পিছু হয় আমাদের চেয়ে কম, কিন্তু তারাও এটা নিয়মের মধ্যে চলে। কিন্তু এই শৃঙ্খলা আমরা আনতে পারি না, কারণ ওই যে রাজনৈতিক ক্ষমতা, কালো টাকার মালিকদের দৌরাত্ম্যের কাছে আমরা আসলে সাধারণ মানুষরা জিম্মি হয়ে গেছি। প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকার সাথে জড়িত ছোট যানবাহনকে সঠিক পরিকল্পনায় নিতেও সরকারকে আহ্বান জানানো হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।